হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আমি আছি তোমাদের সাথে রুদ্র, আর তোমাদের একটা নোপ ট্রেডার্স। সো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে। সেই টপিকটা হলো যে হাউ টু ট্রেন্ড চেঞ্জ, মানে ট্রেন্ড কিভাবে চেঞ্জ হয়, মানে অ্যাকচুয়ালি ট্রেন্ড প্রপারলি চেঞ্জ হয় কিভাবে। সো অনেকে ডিমান্ড করছিল ভিডিওটার যে ভাই এই আমরা ট্রেন্ডি মার্কেটে তো ট্রেড প্লেস করি, কিন্তু যখন ট্রেন্ড চেঞ্জ হয় তখন আমরা ট্রেড প্লেস করি আর আমাদের লস হয়ে যায়। আর মানে কোন জায়গা থেকে মার্কেট ট্রেন্ডটা চেঞ্জ হইতে পারে ওইটা যদি আমরা জানি তাহলে আমাদের জন্য ভালো হয়। আর অনেকে এটা বলছে যে চার্ট প্যাটার্ন নিয়ে একটা ভিডিও তৈরি করতে হবে। চার্ট প্যাটার্ন নিয়ে ভিডিও তৈরি করলে অনেক বড় এবং লং ভিডিও হয়ে যাবে। সো এই ভিডিওটা আসবে আমাদের। সো আজকে আমি দুইটা পদ্ধতি দেখাবো, যেই দুইটা পদ্ধতিতে যদি তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের যে ট্রেন্ডটা যে চেঞ্জ হয় তাহলে এটা তোমরা আইডেন্টিফাই করতে পারবে। সেটা একদম ইজি টপিক, ইজি ওয়ে। সো একদম সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো, জাস্ট তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা তাহলেই হবে। সো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা বলি, সো আমাদের চ্যানেল যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি পার্সোনাল মানে ট্রেডিং শিখানোর পাশাপাশি যদি তোমরা পার্সোনাল সিগন্যাল নিতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে গিয়ে আমাদের পাবলিক চ্যানেলে জয়েন হতে পারো। পাবলিক চ্যানেলে কিন্তু একদম ফ্রিতেই আমাদের সিগন্যাল দেওয়া হয়। সো এত কথা না বলে আমরা মেন টপিকে চলে যাই, যে হাউ টু চেঞ্জ ট্রেন্ড, মানে ট্রেন্ড কিভাবে চেঞ্জ হয়। সো ট্রেন্ড চেঞ্জ হওয়ার আগে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে। সো আপ ট্রেন্ড কীভাবে তৈরি হয় এবং ডাউন ট্রেন্ড কীভাবে তৈরি হয়। সো একটা মার্কেট দেখতে চাই, মার্কেটটা নিয়ে রাখছি কারণ এই মার্কেটটা একটা সুন্দর প্রপার এক্সাম্পল আছে, সেজন্য আমি নিয়ে রাখছি এই মার্কেটটা। সো আমরা ফার্স্ট অফ অল দেখি যে আমাদের অ্যাকচুয়াল ট্রেন্ডটা কাজ করে কেমনে। দেখো, আমি অবশ্যই আজকে শুধু আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড দেখাবো। জানি ভাই ট্রেন্ড অনেকভাবে চেঞ্জ হয়, অনেক চার্ট প্যাটার্ন আছে। সো চার্ট প্যাটার্নগুলো আমি আজকে দেখাবো না, জাস্ট দুইটা টপিক দেখাবো। সো দেখো, ট্রেন্ড কিন্তু আর হুট করে এমনি করে চেঞ্জ হয় না। ট্রেন্ড কিন্তু এমনি করে চেঞ্জ হয় না, মানে একদম কিন্তু মার্কেট উপরে উঠে না। মার্কেট কিন্তু একদম এইভাবে কিন্তু উপরে ওঠে না। মার্কেট জাস্ট উঠে এইভাবে আস্তে আস্তে মার্কেট উপরে ওঠে। একবার এইভাবে আসে, দেন একবার এইভাবে আসে, দেন একবার এইভাবে, দেন একবার এইভাবে, মানে এইভাবে এইভাবে মার্কেট আমাদের আপ ট্রেন্ডে আসে, তাই না? আর মার্কেট ডাউন ট্রেন্ডে আসে কিভাবে? এইভাবে, তাই তো। মার্কেট এইভাবে ডাউন ট্রেন্ডে আসে, তাই তো। সো ওকে, আপ ট্রেন্ডেরটাই আসে, ডাউন ট্রেন্ডেরটা পরে যায়। সো আপ ট্রেন্ডে দেখো মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে ওঠে আমাদের। আপ ট্রেন্ডে মার্কেট কি করে? তার যে এই হাইটা, যে আমাদের যে হাই পয়েন্টটা থাকে, এই হাই পয়েন্টটাকে মার্কেট সবসময় ব্রেক করে। মানে আমি জানি ভাই অনেকে বলবো ভাই বিওএস হইছে মানে ব্রেকআউট অফ স্ট্রাকচার, ভাই এত অ্যাডভান্স আমি জানি, যারা এই ভিডিওটা দেখতে হবে তারা এত অ্যাডভান্স পারো না। সো আমি তাদেরকে একদম ট্রেডিং এর বাংলা ভাষায় শেখাবো, ঠিক আছে? সো এটা তারা সবসময় হায়ার হাই, অবশ্যই কিন্তু এটা হায়ার হাই আর এটা হায়ার লো। হায়ার হাইকে ব্রেক করে সবসময় আপ ট্রেন্ড আমাদের চলে। আর সবসময় মাথায় রাখবা, আপ ট্রেন্ড সবসময় হায়ার হাইকে ব্রেক করে, আর ডাউন ট্রেন্ড সবসময় হায়ার লোকে মানে লোয়ার হাইকে ব্রেক করে চলে। সো এটা আমাদের আপ ট্রেন্ড গেলো। সো আপ ট্রেন্ড আমাদের এইভাবে চলে। আর ডাউন ট্রেন্ড কিভাবে হয়? ডাউন ট্রেন্ড হয় আমাদের এইভাবে। সো এটা হলো আমাদের ডাউন ট্রেন্ড। এখন ডাউন ট্রেন্ড আমাদের কি করতেছে? সাপোর্টকে ব্রেক করতেছে, তাই না? মানে আপ ট্রেন্ড সবসময় রেজিস্ট্যান্সকে ব্রেক করে আর ডাউন ট্রেন্ড সবসময় সাপোর্টকে ব্রেক করে। এটা একদম ইজি কনসেপ্ট, তাহলে তোমরা মাথায় রাখতে পারবা। সো এখানে কিন্তু সাপোর্টকে ব্রেক করে আসতেছে। সো এখন আমরা তো আপ ট্রেন্ডও বুঝলাম, ডাউন ট্রেন্ডও বুঝলাম, যে আপ ট্রেন্ড কীভাবে হয় এবং ডাউন ট্রেন্ড কীভাবে হয়। সো এখন আমরা বুঝবো কীভাবে যে ট্রেন্ডটা কোন জায়গা থেকে চেঞ্জ হয়। সো দেখো, এইটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটু মার্কেট আসতে হবে। মার্কেটে আমি তোমাদের দেখাই। তো দেখো, এখান থেকে ভালো একটা এক্সাম্পল আছে, আমি তোমাদেরকে দেখাই জাস্ট। আমি যেভাবে দেখাবো ওইভাবে তোমরা করবা। দেখো এটা এইখানটায় কেমন হয়েছে, যেমন এখান থেকে ধরলাম, এইখান থেকে একটা হয়েছে, দেন এইখান থেকে এই পর্যন্ত একটা আপের মুভমেন্ট, দেন এরকম মানে আপ ট্রেন্ড, এটা একটা প্রপার আপ ট্রেন্ড। জাস্ট আমি ড্র করতেছি, দেন তোমরা দেখো। তার মানে কি, এটা আমাদের টপ একদম সর্বোচ্চ হাই। আর এটার মানে হায়ার লোটা কোন পয়েন্ট? এটা হলো আমাদের হায়ার লো পয়েন্ট। জাস্ট এত একটু মনোযোগ দিয়ে দেখো, এটা আমাদের কি হায়ার লো পয়েন্ট। এটা আমাদের সর্বোচ্চ হাই, মানে আপ ট্রেন্ডের সর্বোচ্চ হাই আমাদের এটা, এবং তার এই হাইয়ের লোটা যে আছে, এই হাইয়ের লোটা হলো এটা। তার মানে আমরা দুইটা হরিজন্টাল লাইন দিয়ে ড্র করে ফেলবো। একটা হলো হাইকে ড্র করব, এবং একটা হলো আমরা যে হায়ার লোকে আছে লোকে ড্র করব। সো ড্র করার পর জাস্ট আমাদের এখানে অপেক্ষা করতে হবে, মার্কেট যদি আমাদের যে লো আছে মানে হায়ার লোটাকে ব্রেক করে, দেখো মার্কেট কিন্তু আবার এখানে আসছে এইভাবে, এবার আসার পর কিন্তু ডাউনফল কিন্তু হইতেছে মার্কেটে, কিন্তু এই লেভেলটাকে কিন্তু ব্রেক করতে পারে না। আমি জানি এখান থেকে অনেকে এন্ট্রি নিয়ে নিবে, বাট এই লেভেলটাকে আমাদের ব্রেক করার অপেক্ষা করতে হবে। সেই লেভেলটাকে দেখো মার্কেট এখান থেকে কিন্তু প্রপার একটা ব্রেক করছে। যেহেতু ব্রেক করছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা টেট প্লেস করতে পারি। এখানে যদি আমরা একটা টেট প্লেস করতাম তাহলে কিন্তু আমরা উইন দেওয়া। আর এইখান থেকে কিন্তু মার্কেট প্রপার ডাউন ট্রেন্ড এখানে রিটেস্ট করছে। দেখো মার্কেট কিন্তু আবার একটু আপে উঠছে, তারপরে কিন্তু মার্কেট একদম প্রপার কিন্তু একদম ডাউন ট্রেন্ডে চলে আসছে। জাস্ট দেখো,
একদম ডাউন টেনে চলে আসছে মার্কেট। সো এইখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আর সেটা হলো যে মার্কেট অ্যাকচুয়ালি কি চাইতেছে, মানে মার্কেটে অ্যাকচুয়াল চাইতেছে এটা কি, আমরা কি চাইতেছি এটা দেখলে হবে না, মার্কেট চাইতেছে কি আমাদের সেটা দেখতে হবে। সো দেখো, মার্কেট এখান থেকে আমাদের চাইতেছে যে, মার্কেট এখান থেকে দেখো এটা আমাদের সর্বোচ্চ হাই, আমি আবার বলতেছিলাম এটা আমাদের সর্বোচ্চ হাই পয়েন্ট, এটা আমাদের লো পয়েন্ট। তো আমরা দুইটা মার্ক করে নিলাম, এখন জাস্ট আমাদের অপেক্ষা করতে হবে যে মার্কেট আমাদের কোন লেভেলটাকে ব্রেক করে। যদি মার্কেট একদম সহজ ভাষায় বলি তোমাদের, এত আমি মানে প্যাচ করলাম না কথার মধ্যে, অনেকে ভাই প্যাচ করে কথা বলে, ঠিক আছে। সো মার্কেট যদি এইখান থেকে যদি এইখানে মুভ করতো, দেন আবার এইখানে আছে যদি এই লেভেলটাকে ব্রেক করতো, তাহলে আমরা অবশ্যই ধরতে পারি যে মার্কেট তার আপ ট্রেন্ডটাকে অবশ্যই কন্টিনিউ করবে। মার্কেট আমরা ধরতে পারি যে আপ ট্রেন্ডটাকে কন্টিনিউ করবে। জাস্ট তুমি এখান থেকে একটু ফরমেশন দেখো, ক্যান্ডেলগুলোর প্রেশার দেখো, জাস্ট এখান থেকে তুমি ভালো একটা প্রেশার ছিল, মানে ক্যান্ডেলগুলো চলতেছিল, আর এইখানে হাইটা করার পর মার্কেট কিন্তু মানে ওরকম মানে একটা বাইং এর ইন্টারেস্ট তারা দেখাইতেছে না, জাস্ট সেলিং হইতেছে এখান থেকে, এখান থেকে শুধু সেলিং হইতেছে। সো সেজন্য এখান থেকে যদি আমরা এইখানে দাও, আমি একদম মানে একটা হরিজন্টাল লাইন নিয়ে ড্র করে দেখাই যে তোমাদের, তাহলে যাতে তোমাদের যাতে বুঝতে যাতে অসুবিধা না হয়। দেখো এইখান থেকে যদি আমরা যেহেতু ব্রেকআউট হয়েছে, অথবা আমাদের এই লেভেলটাকে মানে হায়ার লোকে ব্রেক করে ফেলছে, যদি এখান থেকে টেট প্লেস করতাম তাহলে আমরা শিওর শট পাইতাম একদম। শিওর শট পাওয়ার পর মার্কেট কিন্তু ওইখান থেকে জাস্ট চেঞ্জ হয়েছে। সো অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারলা যে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে কিভাবে চেঞ্জ হয়েছে। ওকে, আর ট্রেন যদি না চেঞ্জ হয় তাহলে ওইটা বুঝবা, কিন্তু আমি সেটা বুঝে দিতেছি। আর ট্রেন যদি চেঞ্জ না হয় তাহলে আমাদের যে উপরের যে হাই লেভেলটা আছে অবশ্যই এটাকে ব্রেক করবে। আর এটাকে ব্রেক করার আগে মার্কেট কিন্তু এখানে একটু মানে টাইম পাস করতে পারে, মানে এভাবে কিন্তু এখানে মার্কেট একটু টাইম পাস করতে পারে। অবশ্যই অবশ্যই কিন্তু উপরের লেভেল নয়, নিচের লেভেলটাকে কিন্তু তোমার ব্রেক করার জন্য অপেক্ষা করতেই হবে, এটা 100% তোমাকে এখানে ওয়েট করতে হবে। আর যদি এখানে টেক প্লেস করে তাহলে এটা হলো রেক্ট্যাঙ্গেল জোন, এটা হলো রেক্ট্যাঙ্গেল এরিয়া থাকবে, মার্কেট যদি এটার মাঝখানে চলে এটা থাকবে রেক্ট্যাঙ্গেল এরিয়া, ঠিক আছে। সো এইখানে কোনো ট্রেড প্লেস করা যাবে না তোমাদের, যদি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে ট্রেড প্লেস করতে চাও তাহলে হয়তো বা এইটাকে ব্রেকআউট করবে, তোমরা আপ ট্রেন্ড নিতে পারবা, আর এইটাকে ব্রেকআউট করলে তোমরা ডাউনের ট্রেড নিতে পারবা। আমি আশা করি বুঝতে পারছো যে আপ ট্রেন্ডে তোমরা কিভাবে ট্রেড প্লেস করবে। তো আমি ডাউন ট্রেন্ডে তোমাদের এক্সপ্লেন করি এখন। তো দেখো এখানে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট আছে। তো দাঁড়াও দেখি, এটা কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেমে চলতেছে, কারণ 1 মিনিটের টাইম ফ্রেমে আমি ভালো কোনো ওরকম এক্সাম্পল পাইলাম না, সেজন্য আমি 1 মিনিটের টাইম ফ্রেম, 5 মিনিটের টাইম ফ্রেমটা নিছি। জাস্ট আমি একটু দেখাই তোমাদের। জাস্ট একটু গাইস, একটু স্যার সেটা তোমরা বুঝতে পারতেছো একদম, মানে একদম সহজ ভাষায় আমি বুঝে দিতেছি তোমাদের, যাতে তোমাদের অসুবিধা না হয় কোনো, যে বুঝতে যে এইভাবে এইভাবে তোমাদের করতে হবে। একদম ইজি ভাই, একদম ট্রেনিং একদম ইজি, জাস্ট তোমরা প্র্যাকটিস করবে, জাস্ট কোনো কিছু না, আজ শুধু প্র্যাকটিস করবে, আর কোনো কিছু করতে হবে না তোমাদের। তো আমাদের মনে হয় এই মার্কেটটাই ভালো ছিল, যে মার্কেটে আমরা তোমাদের মাত্র এক্সপ্লেন করলাম, এই যে এই মার্কেটটাই, না এটা না। সো এই আমরা 10 মিনিট টাইম ফ্রেম আছে, হ্যাঁ। সো এই মার্কেটটাকে আমরা দেখি, এই মার্কেটটাকে দেখার চেষ্টা করি আমরা। সো এই মার্কেটটা একটা ভালো একটা এক্সপ্লেন আছে, মানে এক্সাম্পল আছে আমাদের। সো ডাউন ট্রেন্ড আমরা কিন্তু অবশ্যই আপ ট্রেন্ডটাকে ক্লিয়ার করছি, যারা ভাই ভিডিওটা বুঝো নাই তারা আরেকবার দেখতে পারো, তাহলে অবশ্যই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এইখান থেকে আমরা ধরলাম এত পাঁচটে, তারা মানে পাঁচটে না গেলাম আমরা। ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের সর্বোচ্চ লো পয়েন্ট কোনটা, দেখো ডাউন ট্রেন্ডের সর্বোচ্চ লো পয়েন্ট আমরা এটা, এটাকে আমরা ড্র করে ফেললাম, দেন এটাকে আমরা এখান থেকে ড্র করে ফেললাম, কারণ এটা আমাদের কি ছিল, এটা হলো হায়ার লো, এটা হলো লোয়ার হাই, ঠিক আছে। ওকে, সো এটা আমাদের হায়ার লোকে এখন কি করতে হবে আমি কিন্তু বুঝলাম, এই এত রকম মানে দুইটা লাইন তোমরা ড্র করে মার্কেটে বুঝে থাকবা। একটা হলো উপরের রেজিস্ট্যান্স, নিচের সাপোর্ট, একদম সহজ ভাষায় বলতেছি, উপরের রেজিস্ট্যান্স এবং নিচের সাপোর্ট ড্র করে জাস্ট বসে থাকবা। যখনই দেখবা যে উপরের এই লেভেলটাকে মার্কেট ব্রেক করছে, তার মানে মার্কেট এখন আপে যাবে, এখান থেকে মার্কেট আপে যাওয়া কন্টিনিউ স্টার্ট করে ফেলছে। আর যখনই দেখবা নিচের সাপোর্টটাকে ব্রেক করে ফেলছে, তখন মার্কেট নিচে যাওয়া স্টার্ট করবে। এটা একদম ভাই ট্রেডিং এর বিষয়ে স্যাম্পল একদম। এখন ভাই অনেক চার্ট প্যাটার্ন আছে, হ্যান আছে, ত্যান আছে, হ্যাঁ আমি জানি চার্ট প্যাটার্ন আছে। তো চার্ট প্যাটার্ন তোমাদেরকে শিখাইতে গেলে তোমাদের অনেকটা সময় লাগবে, প্লাস তোমাদের প্রথম দিক তো বুঝতে একটু কষ্ট হবে। তোমরা ফার্স্ট অফ অল এই স্ট্র্যাটেজিটা তোমরা ট্রাই করতে পারো, অনেক ভালো অ্যাকুরেসি এটার, তোমরা নিজের চোখে দেখতে পারতেছো যে এই মার্কেটটা কিন্তু ভালো ওয়ার্ক করছে। এটা দেখো এখানে আসছে, দেন আবার নিচের দিকে ফলো করে এখান থেকে এটা ব্রেক করছে, দেন আবার নিচের দিকে আসছে, বাট এটাকে কিন্তু ব্রেক করে নাই, নিচের দিকে আসুক, হ্যাঁ নিচের দিকে আসুক, বাট আমাদের কিন্তু এই লেভেলটা কিন্তু মার্কেট ব্রেক করে নাই। তারপরে দেখো বুম, তারপরে এখানে, দেন তারপরে দেখো বুম, এখন দেখো কি হয়েছে, এখন কিন্তু আমার এই লেভেলটা আবার ডাউনের ট্রেন্ডে আসতে পারে। কেন আসতে পারে, দেখো মার্কেট কিন্তু যে আমাদের এই যে একটা হায়ার হাই, অবশ্যই এটা কিন্তু একটা আপ ট্রেন্ডে মুভ হয়েছিল, এটা কিন্তু আমাদের হায়ার হাই ছিল একটা, হায়ার হাইয়ের যে
হায়ার লো ছিল, লো পয়েন্টটাকে কিন্তু ব্রেক করছে, এখন কিন্তু মার্কেট এখান থেকে ডাউনের ট্রেড আসতে পারে, এবং এখান থেকে মার্কেট উপরে চলে যেতে পারে। তো দেখো মার্কেটে তোমরা যদি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ট্রেড করতে চাও, আমি তোমাদের একটা প্রো টিপস দেই, সেটা হলো যে একটু এরকম মার্কেট দেখবে, মানে অ্যাকচুয়াল যে মার্কেট চলতেছে, মানে এই মার্কেটটা কিন্তু একটু বেশি হিজিবিজি, তাই না? তোমরা অ্যাকচুয়ালি এমন মার্কেট মানে ফাইন্ড করবা যে এরকম মার্কেট পাও নাকি এরকম, কারণ এরকম মার্কেটে কিন্তু আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড অনেক ভালো কাজ করে। সো আমি দেখি আরো এক্সপ্লেন পাই নাকি তোমাকে দেখানোর মতন তোমাদের। তো দেখো এখানে একটা সুন্দর অপরচুনিটি আছে, তো মার্কেট এখানে ফল হয় নাই, তো আমি তোমাদের দেখাইতেছি। সো দেখো এইখান থেকে দেখো মার্কেট এখান থেকে এক্সাম্পল পাইছি। তো মার্কেট ফার্স্ট অফ অল একটা স্ট্রং ডাউন ট্রেন্ডে ছিল, স্ট্রং ডাউন ট্রেন্ড থেকে এখানে মুভ নিচ্ছে, দেন আবার এইখানে, দেন আবার এইখানে, দেন আবার এইখানটা আসার পর আমাদের এইখানটা। ওকে, তাহলে আমরা কি করবো, নিচে একটা লাইন ড্র করে দেবো আমরা, এবং এর যে একটা মানে এটা তখন একটা ডাউন ট্রেন্ড, লোয়ার হাই আমরা এখানে একটা পয়েন্ট ড্র করবো। দেখো দুইটা পয়েন্ট ড্র করে শেষ, এখন আমরা মার্কেটে জাস্ট ওয়েট করবো, দেখো কোন লেভেলটা ব্রেক করছে, অবশ্যই আমাদের লোয়ার মানে লোয়ার হায়ার লেভেলটা কিন্তু মার্কেট ব্রেক করছে, ব্রেক করার পর কিন্তু ডাউনের ফল আবার আসছে, কিন্তু আমাদের এই লেভেলটাকে কিন্তু নিচের লেভেলটা কিন্তু ব্রেক করতে পারে না। তারপরে কিন্তু মার্কেট একটা আপের র্যালি স্টার্ট করছে, এখন কিন্তু আমরা এখান থেকে একটা আপের ট্রেড নিতে পারি, যেহেতু আমরা লেট করে ফেলতেছি এখান থেকে আপের ট্রেড নিব না। সো এই সিচুয়েশনে যদি আমরা একটা আপের ট্রেড নেই, তাহলে মার্কেট আশা করা যায় যে মার্কেট একটা ভালো একটা আপের মুভ তারা দিতে পারে, কারণ যেহেতু মার্কেট অনেকটা সময় ডাউনে ছিল, এখন বায়ার মার্কেট ইন্টারেস্ট হয়েছে, তো এখন কিন্তু মার্কেট আপের দিকে যাইতে পারে। সো একদম ইজি কনসেপ্ট, জাস্ট তোমরা একটু প্র্যাকটিস করবা তাহলেই হবে। আর চার্ট প্যাটার্নের ভিডিও তোমরা ইউটিউবে আসবে। সো যদি চার্ট প্ল্যানের ভিডিও পাইতে চাও, সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, তাহলে ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে ভিডিওটা। সো এটাই ছিল আজকের টপিক। সো আশা করি বুঝতে পারছো তোমরা, একদম ইজিভাবে তোমাদের বুঝিয়ে দিছি, একদম সহজ হতে বুঝিয়ে দিছি। সো মার্কেটে প্র্যাকটিস করবা, যত প্র্যাকটিস করবা তত শিখবা, প্র্যাকটিসের উপরে কোনো কিছু নাই তোমাদের। মার্কেটে যদি তোমরা বসে থাকো, যদি তোমাদের কাছে জিরো নলেজ থাকে, তাও তোমাদেরকে মার্কেট তোমাদেরকে শিখাবে যে আমরা এইভাবে এইভাবে চলতেছি। ওকে, তো আজকের ভিডিওটা তাহলে এতটুকুই ছিল। যদি ভিডিও থেকে বা একটু নলেজ নিয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবা, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবা। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, গুড বাই।